নামাজের যে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে, এটা আমরা অনেকে অনুভব করি না। এই জন্য ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো বিধান ইসলামে আর নেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে সলাতুল খৌফ সম্পর্কিত একটা ধারণা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। আপনারা অনেকেই তেলাওয়াত করেন, অনেকে জানেন। যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে, মুখোমুখি যুদ্ধ যেটাকে বলে, আগের যুগে যেটা হতো, সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে, এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে তখন তিনি কিভাবে নামাজ পড়বেন? যোদ্ধাদের, সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে, আত্মরক্ষা করবে। আরেকটা দল একজন ইমামের অধীনে 1 রাকাত নামাজ পড়বে। 1 রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে। অথচ 1 রাকাত নামাজ পড়ে তো নামাজ শেষ হয় না 2 রাকাতের নিচে। মুসাফির অবস্থায় 2 রাকাত, সলাতুল খৌফ 2 রাকাত। এই 2 রাকাত অবস্থার যে নামাজ, সেটা 2 রাকাত নয়, বরং 1 রাকাত পড়ে তারা চলে যাবে। কেন? কারণ এটা রণাঙ্গন, এটা সাধারণ জায়গা নয়, এতগুলো মানুষের জীবনের ব্যাপার। সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে, এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপত্তার চাদরে ঢাকার জন্য লড়ছিল, তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন, তার পিছনে ইমামের 2য় রাকাতে তারা এসে জয়েন করবেন। তার মানে তাদের 1ম রাকাত হবে। এরপর এরা আবার 1 রাকাত পড়ে আবার চলে যাবে। প্রথম যে গ্রুপটা 1 রাকাত পড়েছিল তারা আবার ব্যাক করে 2য় রাকাত পড়বে। এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে, তারা নিজেরা একা একা 2য় রাকাত শেষ করবে। এরপরে তারা আবার যাওয়ার পরে 2য় গ্রুপ এসে তাদের 2য় রাকাত আদায় করবে। আপনি একটিবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন, সো লড়াই করো, এখন নামাজ দরকার নাই, জীবন বাঁচলে তখন পড়িও। ইসলামের নামাজের ইম্পর্টেন্সি কোন লেভেলে হলে যে এইরকম পরিস্থিতিতে পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধানও দেয়া হয়েছে, এই বিধান ছিল। এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য